তেল আর বেগুন আলু দিয়ে সহজ একটা রেসিপি আজ আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখে নাও কি বানাই মাছের তেল দিয়ে। এখানে আমি দুটো মাছের তেল নিয়েছি আর নিয়েছি দুটো আলু আর একটা নিয়েছি বেগুন। সবার প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। আলুর টুকরোগুলো ছোট ছোটই করতে হবে, বেশি বড় করলে হবে না। তো সেমভাবেই বেগুনটাকেও একই সাইজ করে টুকরো করে নেব। বাই বাই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আমি বেগুন আর আলুটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এইদিকে দুটো পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি। এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। তারপর জল দিয়ে বেগুন আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে এবার বেগুন আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। তো বেগুন আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াইতে আরও একটু দিয়ে দেব তেল। সর্ষের তেলটা গরম হলে এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু কালার চেঞ্জ হলে, একটু গোল্ডেন কালার আসলে এবারে দিয়ে দেব মাছের তেলটা। মাছের তেলটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব, লবণ, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর অল্প একটু দেব লাল লঙ্কার গুঁড়ো আর বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে জল দিয়ে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আর বেশি জল দেব না। এই জলটাই মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়েই রেসিপিটা রান্না হবে। তো এবারে ভেজে রাখা বেগুন আর আলুটাকে দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকা তুলে জলটাও শুকিয়ে গেছে আর আলু বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে সব শেষে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা। বাস রেডি হয়ে গেল মাছের তেল দিয়ে বেগুন আলু চচ্চড়ি। তো বন্ধুরা, এই রেসিপিটা থাকলে দুপুরে গরম গরম ভাতে আর কিচ্ছু প্রয়োজন হয় না। একটা রেসিপিতে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।